আপনাদের মনে হয় যে পলিটিক্যাল পার্টিস আর পলিটিশিয়ানরা সব চন্দ্রে গ্রহে থাকে আর সচিবরা ব্যবসায়ীরা অন্যরা সব আপনারা পৃথিবীতে থাকেন? উই অলসো লিভ ইন দিস সোসাইটি। এটা একটা সামাজিক প্রবলেম। It's a socio-economic problem. It's not BNP problem or NCP or Jamaat. আপনারা দেখেন, আপনারা, আমি যদি বলি এখানে আমরা কিন্তু সমাধানগুলো অনেকে আইডেন্টিফাই করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে আমাদের ইটস এ বিগ পার্টি। আমাদের প্রত্যেক সদস্যের একটি অ্যামাউন্ট ধরা আছে, প্রতি মাসে তারা দিবে পার্টি ফান্ডে। তারপরে আমাদের সদস্য সংগ্রহ হয়, যেটা এক একটা সদস্য 20 টাকা করে দেয়, নতুন মেম্বারশিপ ড্রাইভ। ওইটা পার্টিকে যখন ভালোবাসে, পার্টি আইডিওলজিকে যখন ভালোবাসে, মানুষ কিন্তু কন্ট্রিবিউট করে। এখন আপনাদের এই প্রবলেমটা আমাদের কম বেশি সবসময় ছিল, বাট গত 17 বছরে আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে যে এখন আমি ব্যবসা করি, আমি ইম্পোর্ট করে আনছি মাল, আমার মাল ছুটাইতে আমার ঘুষ দিয়ে মাল ছুটাইতে হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ, যেখানে ব্যবসায়ী ভাইরা আছে। সো দিস ইজ দ্য এখানে আপনার পদে পদে যেখানে আপনার ঘুষ দিতে হচ্ছে, যে কোনো একটা ছোট ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, সেখানে আপনার হাউ ক্যান ইউ ইম্যাজিন যে পলিটিক্যাল পার্টি আপনার 100% ট্রান্সপারেন্সি নিয়ে আপনার খরচ করবে। আরেকটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। একটা পার্লামেন্ট মেম্বারের এত ক্ষমতা আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, তো সবাই তো পার্লামেন্ট মেম্বার একজন এমপি হিসেবে দাঁড়ায়, তখন সবাই তাকে ফান্ড করতে চায়। ওয়াই? পার্লামেন্ট মেম্বার যখন জানবে এক ব্যবসায়ী বা লোকাল ব্যবসায়ী বা যেই হোক যে এর পার্লামেন্টে গেলে ওর ক্ষমতা নাই ভাই আমার জন্য কিছু করার, তখন অত কিন্তু আপনার কমে যাবে। উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেল, পৌরসভা লেভেল, সব জায়গায় আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু এটাকে এই ট্রান্সপারেন্সির জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা ব্যাপারটাকে। আমাদের দেশে কালচারটা কি, বিশেষ করে রুরাল এরিয়াতে, গ্রাম অঞ্চলে, যে একটা ভোট হবে, ভোটের সময় একটা ফেস্টিভ্যাল মুড থাকবে, যারা গ্রামে যারা সাধারণ জনগণ আছে তারা কিছু টাকা পয়সা পাবে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে। আমার এই ভাইটা একটা সত্যি কথা বলেছে, আমি ধরেন 20 লাখ টাকা খরচ করলাম, আমার অপোনেন্ট খরচ করলো 2 কোটি টাকা। সো আমার 20 লাখ টাকা তো 2 কোটি টাকার মধ্যে প্রথম 2 সপ্তাহে আমি হেরে যাব। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের দেশে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স আনতে চান, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন, প্রথম কথা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, পার্টি শুড রান পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। পার্টি কোথা থেকে ফান্ড আনবে, এটা পার্টির প্রবলেম। পার্টি উইল ডিসাইড সে ফান্ড কোথা থেকে আনবে। কারণ আপনি ধরেন আমার একটা প্রোগ্রাম করতে আমার 10 লাখ টাকা খরচ হবে, এই 10 লাখ টাকা তো আমার কাছে নাই 10 লাখ টাকা খরচ করার। তো পার্টি শুড প্রোভাইড দ্যাট ফান্ড, অ্যান্ড পার্টি ফান্ডে অনেকভাবে টাকা আসে। জনগণ, ব্যবসায়ীরা ডোনেট করে, অন্যরা ডোনেট করে, টাকা আসে। আমি কতটা স্বচ্ছতার মধ্যে আনতে পারি জিনিসটা, সেটার জন্য আমি তো বললাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আনএমপ্লয়মেন্টকে অ্যাড্রেস করা, অ্যান্ড ট্রান্সপারেন্ট জুডিশিয়ারি, সেটা। এবং শুধু পলিটিশিয়ান না ভাই, আগে পরে যারা পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদেরও দায়বদ্ধতার মধ্যে আনেন, তাহলেই আলোচনার কোনো মানে আছে।